Ciao a tutti, benvenuti al V-Education Center. Oggi impariamo due importanti verbi in italiani. সেগুলো হচ্ছে আজকে আমরা শিখব দুটি ইম্পর্ট্যান্ট এবং খুব বেশি ইউজফুল ভার্ব ইতালিয়ানোতে। তাহলে চলুন দেখি সেই দুটি ভার্ব কি এবং এই ভার্বগুলো আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে ব্যবহার করতে হয়। তাহলে এই দুটো ভার্ব আমরা একদম মেমোরাইজ করে ফেলবো যাতে করে আমরা আমরা এই ভার্বগুলো ব্যবহার করতে পারি। চলুন দেখি ভার্ব দুটি কি কি, ভার্ব দুটি কি কি। প্রথম ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয় essere। essere essere ভার্বটি হচ্ছে টু বি ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো হওয়া বোঝায়, যে আমি হই, তুমি হও, সে হয়। এই ভার্ব এটা খুব ব্যবহৃত হয়। যেমন যেমন আমরা প্রণমিগুলো লিখব, যেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। ইও, তু, লুই, লেই, noi, voi, e loro। এখানে টু বি ভার্ব হচ্ছে ভার্ব essere হচ্ছে একটি ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা একটু বুঝি ভার্ব essere হচ্ছে ইরেগুলার ভার্ব। এখন এটা যদি কনিয়োগাস চিহ্ন করি তাহলে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। যেমন ইও সোনো, দেখেন essere এর সাথে কোনো মিল নেই। ইও সোনো অর্থাৎ আমি হই, আমি হই। তু সেই, তুমি হও। লুই এ লেই, এটা আমরা একটু ধারণা। লুই হচ্ছে একটি পুরুষবাচক ক্ষেত্রে বোঝায়, আর লেই হচ্ছে স্ত্রীবাচক ক্ষেত্রে। আমরা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে বা মহিলাদের, মেয়েদের ক্ষেত্রে বোঝাতে আমরা লেই ব্যবহার করব, এবং পুরুষবাচক পুরুষদেরকে সম্বোধন করতে আমরা লুই ব্যবহার করব। যেমন এ, সে হয়। noi siamo, আমরা হই। voi siete, তোমরা হও। loro sono, তারা হয়। এখন দেখেন আমরা প্রতিনিয়ত এরকম বাক্য ব্যবহার করি যে আমি হই। যেমন আমি হই একজন বাংলাদেশি, তাহলে ইও সোনো বেঙ্গালেজে। আমার নাম বা আমি রুবেল। আমি রুবেল যদি এটা বলতে চাই তাহলে ইও সোনো রুবেল। যদি বলি তুমি শরীফ, তুমি হও শরীফ, তাহলে আমরা বলতে পারবো তু সেই শরীফ। সে রাহুল, সে হয় রাহুল। যদি আমরা বলি লুই এ রাহুল, লুই এ রাহুল। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। noi siamo bengalese, noi siamo bengalese। তারা ইটালিয়ানো, তারা তোমরা ইতালিয়ানো। তাহলে যদি আমরা বলতে চাই তাহলে voi siete italiani, voi siete italiani। এবং তারা পাকিস্তানি, তারা পাকিস্তানি যদি আমরা বলতে চাই loro sono পাকিস্তানি, loro sono পাকিস্তানি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্ব essere কিভাবে কনিয়োগাস করতে হয় এবং ব্যবহার করতে হয়। আপনারা এই শব্দগুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ভার্ব essere প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি। আসুন এবার দেখি ভার্ব avere। এটাও একটি প্রচুর ব্যবহৃত ভার্ব ইতালিয়ান ভাষায়। এই ভার্বগুলো আপনারা যথাসম্ভব মাথায় মধ্যে রাখবেন এবং কিভাবে তা কনিয়োগাস করতে হয় সেটা আমরা মাথায় নিয়ে নেবেন। আচ্ছা, ইও ও এটাও হচ্ছে একটি ইরেগুলার ভার্ব। আমরা ইরেগুলার এবং রেগুলার ভার্ব নিয়ে পরে আলোচনা করব। ইও ও, তু আই। ইও ও অর্থাৎ আমার আছে, তু আই অর্থাৎ আমার আছে, তোমার আছে, লে এ লুই আ তার আছে, abbiamo, noi abbiamo, abbiamo,
আমাদের আছে voi avete, তোমাদের আছে loro hanno, অর্থাৎ তাদের আছে। দেখেন একটা জিনিস, যদি আমরা প্রতিনিয়ত এই যে আমাদের আছে, আমার আছে, তোমার আছে, প্রতিনিয়ত আমরা ব্যবহার করতে পারি। যেমন আমার আছে, কি আছে যদি আমি প্রশ্ন করি, আমার একটি পেন্না আছে, একটি কলম আছে, তাহলে যদি আমি বলতে চাই io ho una penna, তাহলে আমার একটি পেন্না আছে, আমার একটি কুকুর আছে। ইতালিয়ান ভাষা যদি ইতালিয়ানতে, তাহলে un cane, তাহলে io ho un cane। তোমার একটি বিড়াল আছে, তাহলে যদি আমরা বলতে চাই tu hai un gatto, tu hai un gatto, এভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ব্যবহার করে থাকি যে verbo avere। সুতরাং এই verbo avere এবং verbo essere যা আমরা আজকে লেসিওনেতে শিখালাম, আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ মুখস্থ করবেন। আমার ভিডিওটি একটা সিকোয়েন্স থাকবে, পর্যায়ক্রমে আমরা শিখব পরবর্তী ভিডিওতে কিভাবে কনিউগাসিওনে করতে হয় রেগুলার ভার্ব, পরে আমরা শিখব কিভাবে কনিউগাসিওনে করতে হয় ইরেগুলার ভার্ব। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। ওকে, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।